হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 28 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 2024 এবেল প্রাইজ পেয়েছেন কোন দেশের গণিতজ্ঞ মিশেল টালাগ্র্যান্ড? এই প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রান্স, অপশন ডি। তিনি গাণিতিক পদার্থবিদ্যা এবং পরিসংখ্যানে অসামান্য প্রয়োগের সাথে সম্ভাব্যতা তত্ত্ব ও কার্যকরী বিশ্লেষণে তার যুগান্তকারী অবদানের জন্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন, অপশন ডি, ফ্রান্স। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রেখেছে IAU? এই প্রশ্নের উত্তর হচ্ছে জয়ন্ত মূর্তি, অপশন সি। তিনি একজন সম্মানিত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে আনুষ্ঠানিকভাবে একটি গ্রহাণুকে মনোনীত করেছে, অপশন সি, জয়ন্ত মূর্তি। 3 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করেছে কে? লঞ্চ করেছে নির্বাচন কমিশন, অপশন এ। নির্বাচন কমিশন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ভোটদানের সুবিধার্থে এবং ভোট কেন্দ্রে সুবিধা পাওয়ার জন্য সক্ষম অ্যাপ চালু করেছে, অপশন এ, নির্বাচন কমিশন। 4 নম্বর প্রশ্ন, কোন দেশকে $1.1 বিলিয়ন লোন দিয়েছে IMF? পাকিস্তান, অপশন সি। IMF এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফরমেশন 27 ডিসেম্বর 1945, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, US। 5 নম্বর প্রশ্ন, প্রথমবার কোন দেশে তাজা দুধ নামক পণ্য লঞ্চ করেছে আমুল? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমেরিকা, অপশন এ। জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড আমুল, যার ট্যাগলাইন হলো টেস্ট অফ ইন্ডিয়া, প্রথমবারের মতো আমেরিকায় তাজা দুধের পণ্য লঞ্চ করেছে, অপশন এ, আমেরিকা। 6 নম্বর প্রশ্ন, পাইলট রেস্ট রুলস লঙ্ঘন করার জন্য কোন কোম্পানিকে 80 লাখ টাকা জরিমানা করেছে DGCA? এই প্রশ্নের উত্তর হচ্ছে এয়ার ইন্ডিয়া, অপশন ডি। এয়ার ইন্ডিয়া ফাউন্ডেড 15 অক্টোবর 1932, হেডকোয়ার্টার গুরুগ্রাম, হরিয়ানা। চেয়ারম্যান N চন্দ্রশেখরন, CEO এবং MD রয়েছেন ক্যাম্বেল উইলসন, অপশন ডি, এয়ার ইন্ডিয়া। 7 নম্বর প্রশ্ন, উইচ ব্রুম নামে কোন ফসলের নতুন রোগ আবিষ্কার করেছে হরিয়ানা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে মটর, অপশন বি। হিসারে চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি নতুন এবং সম্ভাব্য বিধ্বংসী রোগ চিহ্নিত করেছেন যা মটর ফসলকে প্রভাবিত করে। এই রোগটি ক্যান্ডিডেটাস ফাইটোপ্লাজমা অ্যাস্টেরিস রোগ জীবাণুর সাথে যুক্ত, অপশন বি, মটর। 8 নম্বর প্রশ্ন, কোথায় গ্যালোটসুয়েন জেটসুন পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভুটান, অপশন বি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে যৌথভাবে থিম্পুতে গ্যালোটসুয়েন জেটসুন পেমা ওয়াংচুক মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করেছেন, অপশন বি, ভুটান। 9 নম্বর প্রশ্ন, কোন দেশের সীমান্ত বরাবর IDD অ্যান্ড IS সিস্টেম স্থাপন করেছে ইন্ডিয়ান আর্মি? এই প্রশ্নের উত্তর হচ্ছে চীন দেশ, অপশন সি, অপশন বি, চীন দেশ, অপশন বি। IDD অ্যান্ড IS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেমস, অপশন বি, চীন। শেষ প্রশ্ন, 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাস এবং বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা তোমরা ফলো করবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন, কোন দেশে আরও $400 মিলিয়ন বিনিয়োগ করেছে পেপসিকো কোম্পানি? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভিয়েতনাম, অপশন এ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
27 মার্চ তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, পূর্ব ভারতের প্রথম হানি টেস্টিং ল্যাব তৈরি করা হয়েছে কোথায়? রাঁচিতে তৈরি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? ছত্তিশগড় লঞ্চ করেছে। এবং তৃতীয় প্রশ্ন, বিশ্বে প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়েছে কোন দেশ? সৌদি আরব। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হয়েছে কোথায়? অ্যান্ড থার্ড কোশ্চেন, পোখারাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ ডে মিশন পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন মেরি কম। অপশানে 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক পদকজয়ী মেরি কম 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ ডে মিশন পদে নিযুক্ত হয়েছেন। অপশানে মেরি কম। 2 নাম্বার, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 টি20 রান সম্পূর্ণ করেছেন কে? করেছেন বিরাট কোহলি। তিনি শোয়েব মালিক এবং কাইরন পোলার্ডকে পেছনে ফেলে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি20 ফরম্যাটে 12,000 রান করেছেন। IPL 2024-এ প্রথম CSK এবং RCB এর মধ্যে লড়াইয়ের সময়। অপশানে বিরাট কোহলি। 3 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে WTT ফিডার টাইটেল জিতেছেন কে? জিতেছেন জি সাথিয়ান। পুরো নাম হচ্ছে সাথিয়ান জ্ঞানশেখরন। লেবাননের বেইরুটে ফিডার সিরিজ ইভেন্টে মানব ঠক্করকে 3-1-এ পরাজিত করে তিনি এই টাইটেল জিতেছেন। অপশন বি, জি সাথিয়ান। 4 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে কোথায়? এটা শ্রীনগরে চালু করা হয়েছে। তো এটা হচ্ছে 30 হেক্টর বা 74 একর এলাকা জুড়ে রয়েছে। পূর্বে সিরাজবাগ নামে পরিচিত বাগানটি ডাল লেক এবং জাবরওয়ান পাহাড়ের মধ্যে অবস্থিত। অপশন ডি, শ্রীনগর। 5 নম্বর প্রশ্ন, প্রথমবার ভারতের তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন পরীক্ষা করা হয়েছে কোথায়? পরীক্ষা করা হয়েছে মহীশূর। অপশন সি, কর্ণাটকের মহীশূর। 6 নম্বর প্রশ্ন, ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য হয়েছে কে? প্রথম রাজ্য হয়েছে রাজস্থান। অপশন ডি। এই উদ্যোগের লক্ষ্য হলো জল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা এবং বন্যা ও খরার পূর্বাভাস দেওয়া। 7 নম্বর প্রশ্ন, পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করেছে কে? করেছে ইসরো। অপশন ডি, ইসরো। 8 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন ভো ভ্যান ডং? ভিয়েতনাম। অপশানে রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। 9 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU এর ডিজিটাল ইনোভেশন বোর্ডের কো চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? ভারত। অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, বিগত 9 বছরে প্রথমবার বিবাহ হার বৃদ্ধি পেয়েছে কোন দেশে? চীন দেশে। অপশন সি, চীন দেশে। 2023 সালে দেশে 7.68 মিলিয়ন নবদম্পতি ছিল, যা আগের বছরের তুলনায় 12.4% বেশি। অপশন সি, চীন দেশ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।